হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। আজকে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে মেয়েকে ব্রাশ করিয়ে গুছিয়ে দিয়ে তারপরে খেয়েছি সকালে লাড্ডু, আর দুধটাও নিয়ে গরম করা হয়ে গেছে দেখতে পারলে প্রথমেই। আর এখন আজকে ঈদের আগের দিন আমি কি করব সেটা নিয়েই ব্লগ, তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো মেয়ে এখন মেহেন্দি নিয়ে বসে গেছে, মেহেন্দি করিয়ে দেবো। মেহেন্দি করিয়ে নিয়ে তারপরে মেহেন্দি নিয়ে বসে রয়েছে ও, আর আমি এদিকে কোটো কাটাগুলো বের করে নিয়েছি, আর যাতে কোনো সব খালি কোটো, কারণ পরিষ্কার করে নিয়ে সবগুলো ভরে রেখে দেবো। এর ভিতরে আমি জামা কাপড় কেচে এসেছি, আর মেয়ের মেহেন্দি করে দিয়েছিলাম, সেই কালারটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে মেয়ের মেহেন্দির কালারটা সকালে কালার করে দিয়েছি, কারণ বিকালে দিকে বাড়ি থাকবো না, বিকালের দিকে একটু বাইরে যাব, দরকার আছে। তো তোমার কি বলে, আমি জামাকাপড়গুলো কেচে ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন বেগুন ভাজি করব। ভাতের ভিতরে ডিম সিদ্ধ আর একটা আলু সিদ্ধ দিয়েছি, জানো তো, বাইরের লোক বাইরে নেই, কাজে গেছে আজকে। তো এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে। আগের দিনে আমি রাতে করেছিলাম, কড়াইতে পেঁয়াজ আর ঝাল ভাজি করেছিলাম, তার সেই তেল ছিল, আর খানিকটা তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি। দুপুরবেলা গোসল টোসল করেছি, এর ভিতরে বাথরুমটা পরিষ্কার করেছি, বেসিনটা পরিষ্কার করেছি, যা যেখানে আছে সব আজকে পুরো সব কাজ কমপ্লিট করে রেখেছি। আর দুপুরবেলা গোসল করে নিয়েছি, মেয়েকে আজকে শ্যাম্পু করে দিয়েছি, আমিও শ্যাম্পু করেছি। মাথা না শ্যাম্পু করলে না মাথাটা কেমন চুল কাটছিল কদিন ধরে, তো কেন জানি না, মনে হচ্ছে খুশকির জন্য হতে পারে। তো এখন দুপুরবেলা খেয়ে টেয়ে নিয়ে বিকালে এই যে গুছিয়ে বার হয়ে গেছে, আমি আর মেয়ে যাচ্ছি একটু বাইরে। তো খুবই দরকার ছিল, এই জন্যেই যাওয়া অ্যাকচুয়ালি। তো যাচ্ছে একটু খুব তাড়াহুড়ো, 20-25 মিনিটের মধ্যে গুছিয়ে আবার বাসের ওখানে যাচ্ছি, নইলে বাস পাবো না, এরপরে গেলে আবার একটু লেট হয়ে যাবে। একটু মেহেন্দি নিয়ে আসবো, আর একটু যাবো চুরির জন্যে, তো দেখা যাক কতটা কি হয়। তো এখানে বাসের স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি বাসে উঠবো বলে। তো বাস এক্ষুনি বাস ঢুকে যাবে, তো বাসে উঠে আবার দেখা হচ্ছে। তো বাসে উঠে গেছি, উঠে প্রায় হাফ রাস্তা চলেও এসেছি। তো নামবো, ভালোই অনেকটা বেলা রয়েছে। আর কেএলআর ওইদিকে জানো তো অনেকটা বেলা বড় থাকে, 5টা-6টা বেজে গেলেও অনেক বেলা বেলা থাকে। তো বাস থেকে নেমে গেছি, চলে এসেছি আমরা এই গোল্ডেন মার্কেট, এটা গোল্ডেন মার্কেটটার নাম। তো এখানে মেয়ের নেল পালিশ নিলাম একটা, তারপরে মেহেন্দি নিলাম একটা, আর আমার চুড়ির জন্যে। তো আজকে যেহেতু রবিবার আর সোমবারের দিন আমাদের এখানে ঈদ, জানো তো, সবাইকে আমার ব্লগের মাধ্যমে সবাইকে ঈদ মোবারক, সবাই ভালোভাবে ঈদ কাটাও, আর ভালো করে মজা করো। তো ওখান থেকে চলে এসেছিলাম সবজি যেখানে নিই, সেখানে যে ভাবছি যে বাইরের লোক আসেনি, তাই কি আমরা 2-1টা সবজি পেলে নিয়ে যাই, কারণ বাইরের লোকও বলছিল যে তোমরা যদি যাও তাহলে 2-1টা সবজি গিয়ে আনো, আমি পরে গিয়ে আনবো। তো সবজি টবজি নিয়ে আমি চলে এসে বাড়ির দিকে যাব, বাসে টাইম হয়ে আসছে। তো মেয়ে বললো একটা জুস খাবো, আর গরম লাগছিলো অনেক, জানো তো, ওকে একটা জুস কিনে দিলাম, আর একটা কেক। টাউনে আসলেই ওরা একটা জুস আর একটা কেক দিতে হবে, কিছু করার নেই। তো নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাসে অনেক ভিড় ছিল, আর তখন আর ভিডিও করিনি, যেহেতু আমার একটা হাতে অল্প কিছু বাজার ছিল, এই যে পটল আর লাউ, আর এই যে আমি জুতোগুলো নিয়েছি, জানো তো, আর নিয়েছি শশা আর 2টো উচ্ছে, ওই করলা উচ্ছে, আর কিচ্ছু না। আর আমি একটা প্যান্ট নিয়েছি, আর আমার জুতো ছিঁড়ে গিয়েছিল সেদিন, তো জুতো লাগতো, জুতো বলতে প্রতিদিন যেসব পরার জন্য বাইরে, সেইটা। তো এখন রান্না করতে হবে দুপুরে। তো দেখলে ডিম আলু সিদ্ধ ভাত খেয়েছি আর বেগুন ভাজি দিয়ে, এখন তরকারি না করলে হবে না, বাইরের লোক তো বাড়ি আসবে, খাবে। তো ডিম ভাজি করব, আর ভাবছি পটল আলু কেটে নিয়েছি, পটল আলু দিয়ে ডিম ভাজি দিয়ে হালকা করে ঝোল ঝোল করব। আর দুপুরের কিছুটা বেগুন ভাজি আছে, জানো তো। তো ডিমটা আমি 2টো ডিম নুন হলুদ আর দিয়ে তোমার কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি, অল্প একটু নুন দিয়ে। আর এই পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে বড় একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ ডিমে দিয়েছি, আর একটা তরকারিতে দিচ্ছি, কুচি কুচি করে নিয়েছি, নিয়ে ওই যে কেটে রাখা পটল, 4টে পটল আর ছোটো ছোটো 2টো আলু দিয়ে রান্না করছি, অল্প করে রাতের জন্য খালি। আর কাল তো সকাল হলেই ঈদ, তো ঈদের দিন তো এমনি ঘুগনি বলো, পায়েস বলো, লুচি বলো, এসে খেয়ে পেট ভরে থাকবে,
তো তরকারি আর বেশি করলাম না, অল্প করেই তরকারি করেছি। আর রান্নাটা হতে হতে আমি এই পাশে মটরটা না ভালো করে ধুয়ে ভিজিয়ে দিচ্ছি। আর এই যে পটলটা অল্প করে নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়েছি টমেটো দিয়ে আর গুঁড়ো মশলা যা যা আছে তাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেবো একটু নুন, হচ্ছে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প করে, কারণ ভাজার সময় দিয়েছি, আর একটু অল্প করে ঝালের গুঁড়ো দিয়ে ডিমটা পিস পিস করে দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আর রাতে হচ্ছে আমি তখন সকালে মেহেন্দি করিনি, আর আমি এখন রাতে মেহেন্দি করার সময় মেয়ে বলছিল আমারও একটু করে দাও, মানে ডান হাতের ওপরে টোপরেগুলো। তো এই যে মেহেন্দি করে দিয়েছি হাত, তারপর নেল পালিশ পরিয়ে দিয়েছি, পরে নুপুরটাও পরিয়ে দিয়েছিলাম। আর আমি এখন কী করবো জানো তো, এর আগে আমি গোসল করেছিলাম, বাড়ি এসেই মেয়েকে গোসল করে দিয়ে আমি এখন গোসল করে বাইরে এসেছি। আমি এখন মেহেন্দি করব, আর মেহেন্দিটা নিয়ে বসে গেছি। আর এইদিকে মেয়ের চুলটা বেঁধে দেবো। তার আগে মেয়ের চুলটা বেঁধে দিয়ে আমার চুলটা বাঁধবার হালকা করে মাথায় একটু ওপরে তেল দিব, নইলে কি জানো তো আমার মাথা যন্ত্রণা করে। এই যে তরকারিটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, আর মেহেন্দি দিয়ে তুলেও ফেলেছি মেহেন্দি। এখন ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেব। তো চলো, আমাদের তো ঈদের আগের দিন আমি কী কী করলাম সারাদিন তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।